তোমরা ফালাকাটায় থাকো আর এই জায়গাটায় আসোনি তাহলে কিন্তু অনেক কিছুই মিস করছো। হ্যাঁ বন্ধুরা, এই গরমের মধ্যে ফরেস্টের ভেতরে এত সুন্দর নেচার ফিল করতে হলে অবশ্যই আসতে পারো। হ্যাঁ গাইস, কাজ তো আমি রোজই করছি, আরো সারাটা জীবন হয়তো করতেই হবে। তাই আজকে হঠাৎ করে প্ল্যান করলাম সবাই মিলে একটু ঘুরতে যাব। প্রথমেই চলে আসলাম আমি একটা বন্ধুর বাড়িতে, এখান থেকে আরেক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম ধূপগুড়ির দিকে। তারপরে ফালাকাটা ফ্লাইওভার পার করে চলে আসলাম ধূপগুড়ি মোড়ে। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে বান্ধবীরাও চলে আসলো। তারপরে বেরিয়ে পড়লাম ফালাকাটা খয়েরবাড়ি ইকো পার্কের দিকে। তারপরে তো ফরেস্টের ভেতরে ঢুকে পড়লাম। হ্যাঁ গাইস, তোমরা যাওয়ার পথে এত সুন্দর নেচার ফিল করবে যেটা বলার মতো না। তারপরে বাইকগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম পার্কের দিকে। পার্কে ঢোকার পথে দেখতে পেলাম দুটো মাঙ্কি। হ্যাঁ গাইস, এখানে আসার পরেই বুঝতে পারলাম এটা শুধু পার্ক না, এখানে ছোট মোটো একটা চিড়িয়াখানাও আছে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারো, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। এত সুন্দর জায়গায় আসি ফটোশুট করবো না তা কখনো হয়? তাই সম্রাট ক্যামেরাগুলো ঠিকঠাক করে নিল, তারপরে তো ফটো তোলা স্টার্ট করে দিল। আর হ্যাঁ গাইস, তোমরা বিশ্বাস করবে না, ফালাকাটার মধ্যে এত সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না। হ্যাঁ গাইস, তোমরা যদি নেচার প্রেমী হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসতে পারো। চারিদিকে এত সুন্দর গাছপালা, একটা আলাদাই ফিল হবে। তো গাইস, আর লেট করলাম না, তাড়াতাড়ি আমরাও ঘোরাফেরা করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।